কাতারের বুকে 12 দফায় বিমান হামলায় যেন ইসরায়েলের কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়ে কাতারের পাশে ছায়ার মতো সমর্থন দিচ্ছে ইরান। মূলত কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর নতুন করে আলোচনায় এসেছে ইরান। এবার সরাসরি কাতারে বিপ্লবী গার্ডের অস্ত্র বসানোর প্রস্তাব দিয়েছে একজন ইরানি পার্লামেন্ট সদস্য। তার দাবি যুক্তরাষ্ট্রের সেনারা কাতার থেকে বের হয়ে যাক, ইরান মোতায়েন করুক নিজেদের হাইপারসনিক মিসাইল। এর মধ্য দিয়ে শুধু গাজা যুদ্ধ নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের কৌশলগত সমীকরণই বদলে যেতে পারে। ইরানের সদস্য মুস্তাফা জারি সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন। তিনি কাতারের আমির তামিম আল সামাদ আল থানিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমি প্রস্তাব দিচ্ছি ইসরায়েলের সহযোগী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কাতার থেকে বের করে দিন, আর আপনার মাটিতে ইরানি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বাহিনী তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল মোতায়েন করুক আপনাদের সার্বভৌমত্ব রক্ষায়। একই প্ল্যাটফর্মে আরও লিখেন, সম্মানিত কাতারের আমিরের উচিত হবে বিপ্লবী গার্ড অ্যারোস্পেস বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চাওয়া, যাতে তারা কাতারে অবস্থান নিতে পারে। এই মন্তব্য এসেছে দোহায় ইসরায়েলের বিমান হামলার পরপরই। সেই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা ও কয়েকজন হামাস সদস্য। ইরানের সেনাবাহিনী বলছে এই হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্ভব হতো না। তাদের ভাষায় যুক্তরাষ্ট্রের সরকার এসব অপরাধে ইসরায়েলের দখলদারদের সহযোগী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইসরায়েল সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে হামলা চালিয়েছে, আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন আমরা এর পূর্ণ দায় নিচ্ছি।